আসসালামু আলাইকুম আমার সকল ফেসবুকের বন্ধুবান্ধব ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি। তবে বিগত কয়েকদিন ধরে সারা বিশ্বে যা ঘটতেছে এইটা দেখে বিচলিত হওয়ার ব্যাপারই। তো আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্ডিয়া সবসময় নাক গলাইছে, এখনও গলায়। তো বিগত কয়েকদিন ধরে ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটছে সেইটার সাথে বাংলাদেশকে জড়িত করার জন্য এরা যথেষ্ট চেষ্টা করতেছে। আমাদের আইন উপদেষ্টা মোহাম্মদ আসিফ নজরুল সাহেবকে ঘিরে অনেক নোংরা উক্তি তারা দিয়েছে। রিজন হইতেছে মিথ্যা উক্তি, যদিও তারা জড়াইতে চেষ্টা করতেছে আমাদেরকে। রিজন হইতেছে যাতে আমরা তাদের সপক্ষে কোনো কথা বলি। বাংলাদেশের সকল রাজনৈতিক ভাই বন্ধুরা যারা আছেন তারা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন অনেকে আছেন বুঝাও না বোঝার ভান করেন। যেমন মোদি আমেরিকায় আসার পরে আওয়ামী লীগের কিছু ভাই বোনেরা মোদির জয়গানে নিউ ইয়র্ক সিটিরে উত্তাল করে তুলেছিলেন মোদির জয়গান। এনিওয়ে, যারা বুঝেও বুঝে না তারা জীবনেও বুঝবে না। যাই হোক, আপনারা যারা আওয়ামী লীগ করেন বা যারা বিএনপি করেন সবার কাছে আমার একটা অনুরোধ, প্রথমে দেশকে সামনে রেখে আপনারা যা কিছু করেন করেন, কোনো আপত্তি নাই। আপনি আওয়ামী লীগ করেন, আমার আপত্তি নাই। বাট যখন আপনি দেশের স্বার্থ বুঝবেন না, জাতীয় স্বার্থ না বুঝে একটা দলের পক্ষ নেবেন, তখনই আপত্তি। বিএনপির ভাই বোনেরা, আপনারা চিন্তা করে দেখেন, আওয়ামী লীগ বিগত 16-17 বছর আওয়ামী লীগ যখন দেশকে, আমাদের জনগণকে ইন্ডিয়ার পদতলে রেখেছে, কৃতদাস হিসেবে বানায় রাখার চেষ্টা করছে। আপনারা বুঝেও বোঝার চেষ্টা করতেছেন না। তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, বর্তমান প্রেক্ষাপট থেকে বোঝার চেষ্টা করেন। আপনারা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, কোনো আপত্তি নাই। বাট দেশটাকে আগে ভালোবাসেন, দেশের স্বার্থটাকে দেখার চেষ্টা করেন। এই যে আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির যে সমস্ত নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো আঘাত আসে নাই, যারা সুবিধা অর্জন করেছেন, হ্যাঁ, যারা বিএনপি করেন তাদের কাছে প্রশ্ন, আপনাদের দলনেতা যারা আওয়ামী লীগের দোসর, তাদেরকে তো চিনতে পারছেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন। আপনারা আওয়ামী লীগ বিএনপি করেন, বাট তাদেরকে চেনার চেষ্টা করেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করে একটা সুন্দর বিএনপি করার চেষ্টা করেন। এই যে দেখেন, ইন্ডিয়া সেই স্বাধীনতার পর থেকেই আমাদেরকে লুণ্ঠন করে আসতেছে, আমাদেরকে শোষণ শাসন সমস্ত কিছু করার চেষ্টা করতেছে পানি দিয়ে। এই যে দেখেন, সিন্ধু প্রদেশ, সে সিন্ধুর নদীতে তারা পানি আটকায় রাখছে প্রথমে, পরে আর পানি ছেড়ে দিয়ে বন্যায় ভাসায় দিছে পুরা পাকিস্তানকে। এইভাবে তারা পানির দ্বারা আমাদেরকে পানি দেবে না, বা বন্যার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেবে। এইভাবেই তারা আমাদেরকে শোষণ করতেছে টেকনিক্যালি। এটা আমাদের বুঝতে হবে। কেমন, আমাদের বন্ধু রাষ্ট্র কেউ না, আবার শত্রুও কেউ না। কেমন, যার যার স্বার্থ শেষে দেখবে, স্বার্থ দেখে আপনারা আগায় চলুন। আর কি বলবো, আর বিশেষ কিছু বলবো না, তেমন বলার কিছু আর নাই। শুধু বোঝার, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন
কিন্তু আপনাদের দলের ভেতরে আমাদেরকে ক্রীতদাস বানায় রাখার যে সমস্ত নেতাকর্মীরা আছে উপরের দিকে, এমন তাদেরকে চেনার চেষ্টা করেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করে সুন্দর জাতি গড়ার চেষ্টা করেন। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল, আর কিছু না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।